তেজদাসকাঠি কলেজ। তেজদাসকাঠি কলেজটি আমার বাবা প্রতিষ্ঠা করেছেন। সেই সময় 12 লক্ষ টাকা দিয়েছেন, 5 একর জমি দিয়েছেন। এটি একসাথে দিয়েছেন। এলাকাবাসী বারবার বলার পরেও তিনি একটি উত্তর দিয়েছেন, জীবিত মানুষের নামে কিছু হয় না, করা উচিত নয়। তাহলে এই দানের যে কি বলে এর যে সওয়াব সেটি তার কবরে যাবে না। এই কারণেই তিনি ওইটি তার নামে করতে দেয়। কিন্তু পরবর্তী সময় তেজদাসকাঠি স্কুলের 54 বছর আমার বাবা, আমার চাচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমার মরুম ছোট ভাই, তারপরে ছোট ভাই, আমরা কিন্তু ম্যানেজিং কমিটিতে এলাকাবাসীর দাবিতে তেজদাসকাঠি স্কুলে ছিলেন। এই 16 বছর দাতা সদস্য ছাড়া আমার ভাইরা আর কেউ কিছু রয়। বারবার এলাকাবাসীর ক্ষোভ, হেডমাস্টার সাহেব আছেন, তিনিও একটু কষ্ট পেয়েছেন। আমি কিন্তু এলাকাবাসীকে মিটিং করে বলেছি এই স্কুলটি কেউ তুলে নিতে পারবে না। অতএব আরেকজন দাতা সদস্য যদি চায় এবং শিক্ষকরা যদি চৌকস হয়, এখানে অন্যায় করতে দেবে না। আমরা কিন্তু সেইভাবে রয়ে গেছি। আমি আপনাদের কাছেও কোনো পরিবার যদি প্রতিষ্ঠান করে থাকে, তাদের মধ্যে থেকে যদি কোনো যোগ্য ব্যক্তি থেকে থাকে, একেবারে চূড়ান্ত স্বৈরাচারের দোষর না হলে, প্রকৃত স্বৈরাচারের নামধারী গুন্ডা পান্ডা না হলে তাদেরকে কিন্তু বঞ্চিত করতে হবে। সকল প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনে আমাদের শিক্ষকদের ভূমিকা থাকতে হবে। হেডমাস্টার সে যে দলেরই হোক, যে মতেরই হোক, সাধারণ শিক্ষকদের সাথে আলোচনা করে তার যদিও পরিপত্রের বিষয়টি ক্লিয়ার নয়, কিন্তু হেডমাস্টার দিবে প্রস্তাব করবে। আমাদের কথা হলো স্পষ্ট, আমাদের সাধারণ শিক্ষকদের মর্যাদা দিয়ে তাদের সাথে আলোচনা করতে এলাকার সম্মানিত ব্যক্তি বলব অথবা প্রাক্তন শিক্ষক, আবারও বলি প্রাক্তন শিক্ষকদের নামটি 1 নম্বরে দিতে হবে। যদি ব্যত্যয় ঘটে আমাকে বলবেন উনি পাস করাতে পারবেন না, কোনো খায় না। এটি আমরা শিক্ষক কর্মচারী উপজোট, বোর্ড চেয়ারম্যান, জেলা প্রশাসক, টিওলো সাহেবের সাথে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে অথবা শিক্ষক কর্মচারী ঐক্যজোটভাবে আমাদের বারবার সভা হচ্ছে, বারবার কথা হচ্ছে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনভাবে চলবে। শিক্ষা প্রতিষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে চলে, সেখানে সবচেয়ে ভালো পড়াশোনা হয়। একজন শিক্ষক যদি ভীত থাকে কখন কে সে কোন বিষয়ে প্রশ্ন করে, একজন এলাকার প্রভাবশালী বললাম সে যে দলের শীর্ষ নেতা হোক, ফর্ম ফিল-আপের কনসেশন করবে প্রতিষ্ঠান প্রধান, প্রয়োজন হবে, প্রয়োজন যদি হয়, যদি গরিব হয় আমার প্রতিষ্ঠান প্রধান দেবে তার বেতনের অংশ থেকে। কিন্তু এলাকার কোন প্রভাবশালী মাস্টার যদি বিএনপিরও হয়, সাথে সাথে থানায় জানাবেন, আমাদেরকে জানাবেন, বিনের চামড়া থাকবে না। শিক্ষকদের অবর্জনা করার মতো দুঃসাহস এই সময়, এই সরকারের আমলে অথবা বিএনপির সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। কারণ আমাদের নেতা একজন শিক্ষক, তিনি প্রথম জাতীয় বেতন স্কেলে আমাদের অন্তর্ভুক্ত করে 50% দিয়েছেন। বেগম খালেদা জিয়া 100% দিয়েছেন। আমাদের অবসর ভাতা দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা এদেশের শিক্ষক যদি মর্যাদায় থাকে, জাতি মর্যাদায় থাকবে। শিক্ষক যদি ফ্রি থাকে, আন্তরিক থাকে, সুন্দর জাতি গঠিত হবে। এই বিশ্বাস শিক্ষক কর্মচারী ঐক্যজোট রাখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাখে। আমাদের শিক্ষক যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, জনাব তারেক রহমান, তিনিও বিশ্বাস করেন। অতএব আমার নেতা, এখানে 3 জন শীর্ষ নেতা আমার উপস্থিত রয়েছেন। মিজানুর রহমান দুলাল 4 জনে রয়েছে, যারা নাজিরপুরকে নিয়ন্ত্রণ করেন বিএনপিকে। আপনাদের সাক্ষীকে একজন সামান্য শিক্ষক হিসেবে বলতে চাই, জনাব মিজানুর রহমান দুলাল, আবু হাসান খান, রফিকুল ইসলাম ফরাজি অথবা ইয়ে খান, আপনার নেতা কর্মীরা, আমি বিএনপি নেতা নই, আপনার নেতা কর্মীদের বলে দেবেন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে হলে
প্রধানের শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের পারমিশন নিয়ে তারপর তার রুম অথবা ওই ক্যাম্পাসে প্রবেশ করবে। যদি এর বাইরে কেউ কোনো জাতীয় নিজের হ্যারাম দেখাতে চান তাহলে আপনারা বিচার করবেন, আমরাও বিচার করব। প্রয়োজনে দুই একজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আপনাদের বিরক্ত করবো না। আবারও বলি, আসুন সবাই মিলে বাংলাদেশকে বিনির্মাণ করি। অনেক দিন তো হয়ে গেল, অনেক রক্ত গেল ৭১-এ, গত ১৬ বছরে অনেক রক্ত গেল। আমাদের সন্তানরা তারা ঘুরে দাঁড়িয়েছে একটি সুন্দর বাংলাদেশের আশায়, যে বাংলাদেশের সামনে একটি অদৃশ্য দেওয়াল সামনের দিকে এগিয়ে আসছে। আমরাই পারি, শিক্ষকরাই পারে সম্মিলিতভাবে সেই দেওয়ালকে রুখে দিতে। আর সেই দেওয়াল রুখে দিতে হলে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দরকার। অচিরেই নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকবো।